হ্যালো স্টুডেন্টস, তো আজকে আমি তোমাদেরকে পিএসসি গার্ডারে কীভাবে গ্রাউটিং করানো হয় স্ট্রেসিংয়ের পর সেটা আমি জানাবো। তো তার জন্য তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু গ্রাউটিং এখানে মিক্স চলছে মাখানো। এবার এই গ্রাউটিংয়ের জন্য তোমাদের মিনিমাম ওয়াটার কন্টেন্ট যেটা আছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ওয়াটার কন্টেন্ট হলো 0.45, ওর বেশি কিন্তু ওয়াটার কন্টেন্ট রাখা যায় না। এবং এখানে দেখো এই সাইডে কিন্তু পোর্টেবল ওয়াটার আছে এবং এটা হচ্ছে গ্রাউটিং করার মেশিন, গ্রাউটিং মিক্স বলা হয় এটাকে। এখানে সিমেন্টের ব্যাগ রয়েছে এবং এই যে লাল লাল যে তুমি ব্যাগগুলো দেখছো এই ব্যাগগুলো কিন্তু তোমাদের গ্রাউটিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, সেগুলোকে আমরা বলে থাকি সিবেক্স 100 বেসিক্যালি এখানে ইউজ করা হয়। এবং এর ওয়াটার সিমেন্ট রেশিও অ্যাজ পার ডিজাইন অনুসারে আমাদের এখানে কিন্তু 0.38 করা আছে। সেটা কেন করা হয় আমি লাস্টে গিয়ে বলছি। তো এইভাবে তোমাদের কিন্তু মিক্সিং করা হয় এবং গ্রাউটিং ম্যাটেরিয়ালটা এবং এই সিবেক্স 100-এর সঙ্গে তোমাদের 2 ব্যাগ এখানে কিন্তু সিমেন্ট অ্যাড করা হচ্ছে এবং মোটামুটি 38 লিটার তোমাদের কিন্তু জল অ্যাড করা হচ্ছে। ঠিক আছে, তো এই নিয়ে তোমাদের যে মিক্সিংটা হচ্ছে সেই মিক্সিংয়ের টেম্পারেচার কিন্তু তোমাদের বিলো 25 ডিগ্রি সেন্টিগ্রেড হতে হবে, যার জন্য সাইডে মেনটেন এটা যদি না হয় তাহলে কিন্তু গ্রাউটিং ম্যাটেরিয়ালটা প্রপার স্ট্রেংথ পাবে না। এবং এর জন্য আমরা কি করি, আইস ইউজ করে থাকি। তো বরফ দিয়ে সেই টেম্পারেচারটাকে আমরা চেক করি অ্যাজ এ ক্লায়েন্ট বা কনসালটেন্ট যারা থাকে তারা কিন্তু কন্ট্রাক্টরের এজেন্সিগুলো গিয়ে চেক করে যে ওদের টেম্পারেচারটা আছে কি না। তো 25-এর থেকে বেশি কিন্তু টেম্পারেচার থাকা যাবে না। এবং এটা হলো কিন্তু প্রেসার পাম্প, যেটাকে 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে কিন্তু তোমাদের সেট করা হয়, যেটা বারবার প্রেসার দিয়ে ওখান থেকে বাই ফোর্সফুলি ওটাকে গ্রাউটিংয়ের মানে গ্রাউটিং ম্যাটেরিয়ালটাকে আমাদের স্ট্রেসিংয়ের যে ডাক্ট থাকে সেই ডাক্টের মধ্যে দিয়ে কিন্তু ঢোকানো হয়। এবারে আমি তোমাদেরকে পুরো ডিটেলসটা বলবো। তো আশা করি তোমাদের এই ভিডিওটা থেকে অনেক কিছু ইনফরমেশান তোমাদের হয়ে মানে পেয়ে থাকবে। তো এখানে যেটা আছে দেখো, এখানে একটা জালি টাইপের আছে, সেটা কিন্তু আমাদের যে জালিটা আছে সেটা হচ্ছে 2.36 mm এর শিপ দিয়ে কিন্তু ওটা মানে ছেঁকে নেওয়া হচ্ছে, যাতে লাম্পস যদি থাকে সেটা যাতে বেরিয়ে যায়। এবং তারপর আমরা ওই প্রপারটাকে কিন্তু ইউজ করব। এবং করার পর দেখো পেপার গ্রাউটিংয়ের জন্য এরকম করে হয়ে থাকবে, ডাক্টগুলোকে রেডি করতে হবে এইভাবে। 3-4টে এখানে ডাক্ট রয়েছে। এখানে দেখো আইএসএ তোমাদের কিন্তু 0.38-এ করা হয়েছে, সমস্ত কিছু আছে। এবং এইভাবে সমস্ত কিন্তু 1, 2, 3, 4 এগুলো ভ্যারি করতে পারে, এইগুলোভাবে সেট করতে হবে। এই দেখো তোমাদের সিবেক্স 100 এটা কিন্তু 6 মাসের ওয়ারেন্টি থাকে, 6 মাসের মধ্যে তো এটা ইউজ করতে হয়। এবং এইভাবে দেখো যদি কোনো জায়গায় কোনো হোল মানে বন্ধ হয়ে যায় সেটাকে কিন্তু ক্লিন করা হয়। এবং সেটা কীভাবে করা হয় সেটা আমি বলছি। প্রথমে তোমাদেরকে এই ডাক্টগুলো লাগিয়ে সেখানে চুনা পাথর চুন জাতীয় কোনো জল দিয়ে কিন্তু ওয়াশ করে নিতে হয় বা এটাকে রেখে দিতে হয়। প্রথমে চুন দিয়ে চুন জল দিয়ে পুরোপুরি সব ডাক্টগুলোকে এইভাবে বন্ধ করে লক করে রেখে দেওয়া হয়। এবং তারপর বাই প্রেসারের সাহায্যে চুন জলটাকে বের করে দিয়ে গ্রাউটিং ম্যাটেরিয়ালটাকে ইউজ করা হয়। সেই গ্রাউটিং ম্যাটেরিয়ালটাতে ইউনিফর্মালি হতে পারে সেটা কিন্তু চেক করা হয়। তার জন্য কিন্তু কোন টেস্ট করা হয়, যেটা ওখান থেকে ভিসকোসিটি বের করানো যায় এবং ডেনসিটিও চেক করা হয়। ইউনিফর্মাল যখন তোমাদের ডেনসিটিটা আসবে, স্লাইডটা সেট হয়ে যায় এবং কনসিস্টেন্সি যেটা আসবে এদিক থেকে করা যাচ্ছে না, ওটার উপরে কিন্তু আমাদের আমাদের মানে মোল্ড তোমাদের যেটা হয় সেই মোল্ডটা কাস্ট করে নিতে হয়, মানে কিউব কাস্ট করে নিতে হয়। এবং কিউবের স্ট্রেংথ যেটা হয় সেটা দেখতে মানে চেক করতে হয়। দেখো এখান থেকে প্রথমে জল দিয়ে কিন্তু প্রেসার দিয়ে সমস্ত কিছু ক্লিন করার চেষ্টা হচ্ছে। এবং এখানে দেখো এটা বন্ধ হয়ে যাওয়ার জন্য প্রবলেম হয়েছিল। তো দেখো তোমাদের এখান থেকে জল বেরোচ্ছে এবং তারপর দেখো এখান থেকে কিন্তু বাই প্রেসারে জল বের করানো হচ্ছে। তো এই জলটা যখন বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমি গ্রাউটিং ম্যাটেরিয়ালটা মানে ইউজ করবো বাই প্রেসার, ওই যে 5 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার হিসাবে। এবং ইউনিফর্মাল যতক্ষণ না পর্যন্ত প্রপার গ্রাউটিং ম্যাটেরিয়ালটা ওই সাইড থেকে বেরোবে অপোজিট সাইডে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা এটা নিতে হবে। এইখানে দেখো সিভিং সাইজ দেওয়া আছে, এবং সিভিং সাইজে করে নেওয়ার পর এখানে আমাদের ভিসকোসিটি টেস্ট করা হচ্ছে। তো এই ভিসকোসিটি টেস্টের জন্য কিন্তু এখানে একটা কন্ডিশনস আছে, ম্যাক্সিমাম 35 সেকেন্ডসের মধ্যে কিন্তু এই পুরো মানে ম্যাটেরিয়ালটা নিচে পড়ে যেতে হবে। সেটা আমাদের কোডের প্রভিশন থেকে তোমরা পাবে। এটা পাবে তোমাদের অ্যাস্ট্রো C93939 এই কোডে কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, ফ্লো অফ গ্রাউট টেস্ট যেটাকে বলে থাকি আমরা, কোন মেশিনের মাধ্যমে করা হয়। ঠিক আছে, তো এইভাবে কিন্তু দেখো এখানে কী করছে, ওই মিক্সিং যেটা তৈরি করেছিল সেটা কিন্তু এই কোনের মাধ্যমে দিয়ে এবং তার ভিসকোসিটিটা আইডেন্টিফাই করে নিচ্ছে এবং ডেনসিটি আমরা হাইড্রোমিটারের মাধ্যমে আইডেন্টিফাই করতে পারবো। তো দেখো এবার নিচের পোর্শনটা কিন্তু ওপেন করে দেবে এবং কত টাইমের মধ্যে সেটা খালি হচ্ছে সেটা স্টপওয়াচের মাধ্যমে কিন্তু কাউন্ট করবে। ম্যাক্সিমাম টাইম কিন্তু 35 সেকেন্ডসের মধ্যেই হতে হবে। দেখো এটা খুলে দিল এবং টাইম কাউন্ট করে কিন্তু আইডেন্টিফাই করে নেবে যে কত টাইমের মধ্যে এটা
ওপেন হচ্ছে। তো মোটামুটি 10 থেকে 15 সেকেন্ডসের মধ্যে কিন্তু হয়ে যায় অ্যাপ্রক্সিমেটলি। তো এই মোটামুটি টেস্ট যখন ইউনিফর্ম হবে তখনই তুমি কিন্তু গ্রাউন্ডিং প্রসেস চালু করতে পারবে। তো এরপরে তোমাদের যে প্রেশারটা আছে সেই প্রেশারটা কিন্তু 5 কিলো কেজি পার সেন্টিমিটার স্কোয়ারে দেখো সেট করা হয়েছে এবং বারবার প্রেশার করে কিন্তু জ্যাকটাকে ক্লোজ করে নিতে হয়। এখন এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ক্লোজ করে নেওয়ার পর দেখো ইউনিফর্মাল তোমাদের এখান থেকে দেখো গ্রাউটিং ম্যাটেরিয়ালটা বেরোচ্ছে এবং এই সাইড থেকে আমাদের কিউবটাকে পোরিং করে কিউবটা কাস্ট করে নিতে হয়। এবং এই কিউবের যে স্ট্রেংথ হয় সেটা 7 দিনে কিন্তু 27 MPa এবং 28 দিনে মিনিমাম 30 MPa হতে হয়। বেসিক্যালি M53 গ্রেডের ইউজ করা হয়। এখানে আমাদের ইমামি M53 গ্রেড ইউজ করা হয়েছে এবং এই ওয়াটার সিমেন্ট রেশিওটার রেসপেক্টেই স্ট্রেংথ আসছে কিনা সেটা চেক করে নেওয়া হয় ভ্যারিয়েশন অনুসারে 0.45 ম্যাক্সিমাম।